বা পুরনো ফুলের পাপড়ি, শুকনো পাপড়ি ফেলে দিই, তরি তরকারি খোসা ফেলে দিই, বা ফল খেয়ে ফলের খোসা ফেলে দিই, পুজোর ফুল ফেলে দিই। তো বন্ধু, এই ধরনের উপাদানগুলোকে আমরা যদি আমাদের বাড়িতে সার তৈরির কাজে ব্যবহার করি, আশা করি বন্ধু আপনারা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে একটি সুন্দর জৈব সার বাড়িতে বসে তৈরি করতে পারবেন, এবং সেটি কিন্তু গাছের জন্য একটি উপাদেয়, একটি আদর্শ খাবার হিসাবে তৈরি হতে পারে। তো আসুন বন্ধু, কীভাবে এই ধরনের আবর্জনাকে, আমরা ফেলে দেওয়া উপকরণকে কীভাবে একটি সুন্দর উপকৃত গাছের জন্য খাবার তৈরি করতে পারি সেই বিষয় দেখে নেওয়া যাক। এই জন্য মূলত আমি রেখেছি একটি বড় ড্রাম, অর্থাৎ এই ড্রামে কিন্তু আমি এই ধরনের সারকে তৈরি করব। সেই জন্য একটি বড় ড্রামকে আমি সংগ্রহ করেছি। আর রেখেছি পুজোর ফুল, আনাজের খোসা, বিভিন্ন রকম বাগানের ঝাড় দিয়ে ফেলে দেওয়া বিভিন্ন রকম পাতা, ফুলের পাপড়ি, বিভিন্ন রকম পাতা আছে, আম, জাম আছে, আমার ছাদ বাগানের বিভিন্ন রকম মালটা, মোসাম্বি, কমলা লেবু আছে, বেগুনের পাতা, শাকসবজির পাতা, পেয়ারা পাতা ইত্যাদি বিভিন্ন রকম গাছপালার পাতা এখানে রয়েছে। পেয়ারা পাতা, শুকনো পেয়ারা পাতা রয়েছে। এছাড়া রয়েছে বিভিন্ন রকম ফুল, শুকনো ফুল, অর্থাৎ আছে বোগেনভেলিয়া, আছে বিভিন্ন রকম চন্দ্রমল্লিকার ফুটে যাওয়া ফুলের শুকনো পাপড়ি, আছে ডালিয়া পাপড়ি ইত্যাদি বিভিন্ন রকম ফুলের পাপড়ি, এবং ঘরে বিভিন্ন আনাজের খোসা, পুজো ফুল, কলার খোসা ইত্যাদি ধরনের বিভিন্ন রকম সমস্ত কিছু এখানে সংগ্রহ করেছি। তো আসুন বন্ধু, এই বাতিল জিনিসগুলোকে আমি কীভাবে ব্যবহার করব সেই বিষয় আমি দেখে নিই। বন্ধু দেখুন, এখানে আমি পুরনো কিছু মাটি রেখেছি। তো প্রথম কাজ হবে এই মাটিগুলোকে আমি সুন্দরভাবে এখানে দিয়ে দেবো। প্রথমে মাটির একটি লেয়ার তৈরি করব। মাটির প্রথমে একটি আমি লেয়ার তৈরি করছি। একটি লেয়ার তৈরি হয়েছে। সামান্য পরিমাণে লেয়ার তৈরি করার পর এইবার আমি কিন্তু সেই বাতিল সমস্ত জিনিসগুলো এখানে দিয়ে দেব। দেখুন বন্ধু, আমি এখানে সংগ্রহ করা বিভিন্ন রকম পাতা, ফুলের পাপড়ি, যা যা আমি সংগ্রহ করেছি সমস্ত জিনিস আমি এখানে দিয়ে দিচ্ছি। বন্ধু, আমি এখানে অনেকটাই সমস্ত রকম পচা পাতা দিয়েছি। এবার আমি দিচ্ছি কিছু পরিমাণে ফুলের অংশগুলো, ফুলের পচা পাতা, আর দিয়ে দিচ্ছি তরি তরকারির খোসা। এবার আমি ব্যবহার করব কিছুটা পরিমাণে চুন, যেটি এখানে জীবাণুনাশক হিসাবে ব্যবহার হবে। আমি কিছু পরিমাণে চুন ছড়িয়ে দিচ্ছি বন্ধু। আপনারা জানেন চুন একটি জীবাণুনাশক এবং তাতে কিছু পেস্টিসাইডের কাজও করবে, কীটনাশকের কাজ করবে এটি। আমি সামান্য পরিমাণে চুন এখানে ছড়িয়ে দেব। চুন ছড়িয়ে দেওয়ার পর আমি আবার এর উপরে কিছু পরিমাণে আবার মাটি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধু, আমি আবার উপরে সুন্দর করে কিছু পরিমাণে মাটি ছড়িয়ে দিচ্ছি। এই অবস্থায় বন্ধু এটিকে আমি এইভাবে রেখে দেব 5 থেকে 6 মাস। 5 থেকে 6 মাস পর কিন্তু এটি একটি সুন্দর গাছের জন্য উপযুক্ত জৈব সার হিসাবে ব্যবহার করা যাবে। আসুন বন্ধু, আমরাও এইভাবে আমাদের ছাদ বাগানের সমস্ত ফেলে দেওয়া জিনিস বা পাতা পচা শুকনো ফুল এবং রান্নাঘরের আনাজের খোসা, ফুলের পাপড়ি ব্যবহার করে সেগুলোকে আমরা ছাদ বাগানে সার হিসাবে ব্যবহার করি। অসংখ্য ধন্যবাদ বন্ধু এতক্ষণ সময় দেওয়ার জন্য। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সেই অনুরোধ রইল। আর কোনো রকম যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে বেল বটনটি প্লিজ
অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা কন্টিনিউ পেতে থাকবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু। ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।